হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো, মেয়ে আর বাবার মধ্যে গল্প চলছে। বাবা অনেক দিন পর আসলো মেয়েকে দেখতে। বাড়িতে হচ্ছে বাবা মা ছিল না, এই বাড়িতেও বাবা মা ছিল না, সবাই গিয়েছিল মহাকুম্ভ মেলাতে। বাবা মারা আসার পর আসলো মেয়েকে দেখতে, কিন্তু এদিকে দেখো রক্তের টান কেমন। যতই দেরি করে আসুক না কেন মেয়েকে দেখতে, মেয়ে কিন্তু ঠিক চিনে ফেলছে বাবাকে। একদম গলা বেঁকিয়ে বাবাকে দেখছে। এইদিকে আমার কথা শুনছেই না, আমি কতবার করে ডাকছি, পিকুমা একটু আমার কথা শোনো, কিন্তু না, ওকে বাবাকেই দেখতে হবে। এইদিকে আমরা রেডি হয়ে গেছি, যাব আমরা মন্দিরে। সেই দিনটা ছিল শিবরাত্রি। এখানে দিদি আর দিদির যা রেডি হয়ে গেছে, তারপরে ভাগ্নি, সবাই রেডি হয়ে গেছে। যাবে ওরা বামুংলাতে জল ভরতে। জল ভরে নিয়ে এসে আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে, শিব মন্দির, সেখানে যাবে জল দিতে। আমি তো মন্দিরে যাব না, না নদীতে জল নিতে যাব না, কিন্তু মন্দিরে যাব মেয়েকে প্রণাম করাতে। সাথে মাও যাবে, কেননা এখন আমার গঙ্গা স্নান হয়নি, তাই নদীতে যাব না এইটুকু ছোট মেয়ে নিয়ে। আগে গঙ্গা স্নান করব, তারপরে পুজো দিতে পারবো আমি। কিন্তু তবুও না মনটা মানছে না, তবুও মনে হচ্ছে যে যাই একটু মন্দির থেকে ঘুরে আসি। মন্দির ভেতরে না ঢুকবো তো কী হয়েছে, বাইরে থেকে তো বাবাকে দর্শন করে আসতে পারবো। ছোট থাকতে আমরা সবাই হেঁটে হেঁটে যেতাম নদীতে জল নিতে, আর খুব মজা হতো বন্ধুরা। আর এত পরিমাণে লোক হতো বলার মতো না। আর সবাই হেঁটে হেঁটে যেত, মজাও হতো খুব। কিন্তু এখন টোটো হওয়ায় কি না, সবাই টোটোতেই যায়, কেউ আর হেঁটে যায় না, তাই লোকজন সেরকম দেখা যাচ্ছে না। দেখো, টোটোতেই সবাই যাচ্ছে। দিদিরাও টোটোতেই গিয়েছে। তো দিদিরা আমাদেরকে ফোন করলো যে ওরা চলে এসেছে রাস্তার ধারে, আমাদেরকে যেতে বলল। তো মা মহাকুম্ভ মেলা থেকে জল এনেছে, সেই জলটা মেয়ের গায়ে ছিটিয়ে দিল। দেখো, মেয়েকে একদম ভিজিয়ে দিয়েছে। এই জলটা দিয়ে মেয়েকে স্নান করানোর কথা ছিল, কিন্তু সেই দিনটা কি না খুব খারাপ ছিল, মানে আবহাওয়াটা ভালো ছিল না, তার জন্য মেয়েকে আর স্নান করানো হয়নি। এই যে আমরা টোটোতে উঠে গেছি, যাচ্ছি আমরা এখন শিব ঠাকুরের মন্দিরে। সুরক্ষিত রাখুন, ভুল করে জীবনঘাতী আঘাত সৃষ্টি করবেন না। সৌজন্যে মা দুর্গা মার্কেট সেবা সংঘ, তাকুয়াহাট। আমরা বলতে বলতে মন্দিরে চলে এসেছি। দিদি মেয়েকে নিয়ে গেল মন্দিরের ভেতরে প্রণাম করাতে। তো আমি ভাবলাম চলো একটু তোমাদের চারপাশটা ঘুরে দেখাই। এখানে একদিনের বা দুই দিনের জন্য মেলা বসে, আর এই জায়গাটায় গান হয়। আমার মেয়ে কি না বাইরে বের হলে একদম ঝামেলা করে না, বাড়িতে একটু কান্নাকাটি করে, কিন্তু বাইরে একদম শান্তভাবে থাকে, চারপাশটা দেখার খুব চেষ্টা করে কি হচ্ছে না হচ্ছে। তো এখন আমরা টোটোতে উঠে গেছি, আমরা যাব বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।